একদিনের কথা বলে গিয়ে ২-৩ দিন থেকে আসার নামই হচ্ছে নানি বাড়ি। ভেবেছিলাম তো বিকালবেলা চলে যাব, কিন্তু যেতে পারিনি। আসার পরে এমন একটা পরিস্থিতিতে পড়তে হলো, বাড়িতে ফেরার আর ইচ্ছেই করলো না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কালকে খুব সকাল সকাল নানু বাড়িতে চলে আসছিলাম, ভেবেছিলাম যে বিকালবেলা চলে যাব, কিন্তু আসার পরে যখন নানাকে জিজ্ঞাসা করি যে কেমন আছো, কথা বলার আগেই তো আমার নানা কান্না করে দিয়েছিল। এতটা অসহায় হতে আমি আমার নানাকে কখনোই দেখিনি। আসলে বৃদ্ধ বয়সে নিজের সন্তানেরা পাশে না থাকলে এর চেয়ে কষ্টের হয়তো আর কিছুই হয় না। এই যে আমি আমার সন্তানকে কতটা কষ্ট আর স্ট্রাগল করে বড় করতেছি, আর সে যদি বড় হয়ে তার মায়ের পাশেই না থাকে, তাহলে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে বলেন। একে তো আমার নানু অসুস্থ, এটার একটা টেনশন আছেই, তার উপরে আবার নানু ভালোভাবে রান্না বান্নাও করতে পারছে না। নানুর ২-৩ দিন ধরে নাকি ঠিক করে খাওয়া দাওয়া করা হচ্ছে না। সেই জন্য আমি ভাবলাম যে দুদিন না হয় থেকে যাই, নানু একটু সুস্থ হয়ে যায়, তারপরে না হয় চলে যাব। নানুর চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে যে মানুষটা কতটা অসুস্থ। নানুর চিন্তায় নানাও প্রায় অসুস্থ হয়ে যাচ্ছে। এদিকে আমার পাকনা ছেলে তার খালামণিকে পানি দিতে গেছে। আমরা যেদিন নানু বাড়িতে আসি সেদিন বলিয়া মাঠে খেলাও ছিল। আমাদের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের অনেক এলাকা থেকে এই বলিয়া মাঠে খেলাধুলা করতে আসে। এটা হচ্ছে কটিয়াদীর থানা বলিয়া মাঠ, আমাদের কিশোরগঞ্জের সবারই চেনার কথা। যাই হোক, আমি তো কিছুক্ষণ বসে বসে খেলা দেখছিলাম, তারপর বিকালবেলা আবার রান্না বসিয়ে দিয়েছি। আমরা বাড়ি থেকে যেই তরকারিগুলো নিয়ে আসছিলাম সেগুলো অনেকটাই রয়ে গিয়েছে, সেই জন্য ভাবলাম কোনো তরকারি রান্না না করে একটু ভর্তা বানাই। আমার নানুও অনেক ভর্তা লাভার, মানে অনেক ভর্তা খেতে পছন্দ করে আমাদের মতোই। ভাবছি একটু ডাল ভর্তা বানাবো আর হচ্ছে রসুন ভর্তা। আমার নানু আসলে আগে জানতো না যে ডাল ও ভর্তা বানিয়ে খাওয়া যায়, আমিও জানতাম না, তবে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় খেয়েছিলাম, তখনই শিখে নিয়েছিলাম। ডালের ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা হয়। কারা কারা আমার মতো ডালের ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর যারা এখনো খাননি তারা কিন্তু এখনই বানিয়ে খেয়ে ফেলতে পারেন। ভর্তাটা দেখতে তো অনেকটাই লোভনীয় হয়েছে, আমার নানা খেয়ে অনেক প্রশংসাও করছে। আমার নানা আসলে আমাদের সবকিছুতেই প্রশংসা করে, কখনোই বলেনি যে আজকে তোমার রান্নাটা মজা হয়নি। তো আমার হচ্ছে ডাল ভর্তা বানানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি রসুন ভর্তাটা বানিয়ে নিচ্ছি। রসুন ভর্তাটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়, যদিও আমাদের এলাকায় এভাবে রসুন ভর্তা কেউ খায় না। যাই হোক, এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের ছেলে, ওরে বলছিলাম একটা গান শোনানোর জন্য, এখানে আমাদের গান শোনাচ্ছিল। আর এদিকে তো আমার নানা রাতের খাবার সন্ধ্যাবেলায় খেয়ে নিছে, আর এখন হচ্ছে পানের বাটা নিয়ে বসে গেছে। নানু বাড়িতে আসলে আমাদের সন্ধ্যা ৭টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমানোও হয়ে যায়। আমি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর আয়ান হচ্ছে তার খালামণির সাথে খেলাধুলা করতেছিল। খেলাধুলা শেষ করে আমাকে তো সমানে ডাকতেছিল যাতে ঘুম থেকে উঠি। আয়ান ভেবেছে আমি হয়তো রাগ করে আছি, সেই জন্য আমাকে কিস করতেছে, আদর করতেছে। মাশাআল্লাহ, এখনই আমার ছেলে আমার একটু মন খারাপ থাকলে কত কিছু করে আমার মন ভালো করার জন্য। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।